দেবী মহামায়া জগৎ জননী, কল্যাণ প্রদায়িনী। তার অনন্ত রূপ হলেও জীব জগতের মঙ্গল সাধনে বিশেষ বিশেষ কারণে তিনি বিশেষ বিশেষ রূপে অবতীর্ণা হন। কখনো তার রূপ অতি শান্ত নয়ন মনোহর, আবার কখনো তিনি ভীমা ভয়ঙ্করী, কিন্তু ভক্তের কাছে তিনি সর্বদাই মঙ্গলদাত্রী। দেবী ভগবতী দুর্গার অনন্ত রূপের মধ্যে 9টি রূপ নিয়ে সৃষ্ট নবদুর্গা। ঋষি মার্কেন্ডেয় প্রার্থনার উত্তরে পিতামহ ব্রহ্মা এই শ্লোকে নবদুর্গার অতিগুচ্ছ স্বরূপ ব্যক্ত করেছিলেন। প্রথমং শৈলপুত্রী চ দ্বিতীয়ং ব্রহ্মচারিণী তৃতীয়ং চন্দ্রঘণ্টেতি কূষ্মাণ্ডেতি চতুর্থকং পঞ্চমং স্কন্দমাদেতি ষষ্ঠং কাত্যায়নেতি চ সপ্তমং কালরাত্রিতি महागौरीति चाष्टमं नवमं सिद्धिदात्री च नवदुर्गा प्रकीर्तितः उक्तानि तानि नामानि ब्रह्मणैव महात्मना। শৈলপুত্রী নবদুর্গার নবম রূপের প্রথম স্বরূপ দেবী শৈলপুত্রী। তিনি পর্বতরাজ হিমালয়ের কন্যা, তাই তিনি শৈলপুত্রী নামে পূজিতা। মায়ের অপর নাম পার্বতী, হৈমবতী, ভবানী। দেবী শৈলপুত্রীর বাহন বৃষণ। দেবী দ্বিভুজা, তার দক্ষিণ হস্তে ত্রিশূল এবং বাম হস্তে কমল পুষ্প, কপালে অর্ধচন্দ্রধারিণী। দেবী শৈলপুত্রীর আরাধনায় পার্থিব বাঞ্ছিত বস্তুর প্রাপ্তি হয়। ব্রহ্মচারিণী অর্থাৎ তপস্বিনী। দেবী পূর্ণ জ্যোতির্ময়ী। তিনি দ্বিভুজা, তার দক্ষিণ হস্তে জপমালা এবং বাম হস্তে কমণ্ডলু। দেবী ব্রহ্মচারিণীর আরাধনায় ভক্তি ও সিদ্ধির অনন্ত ফল প্রাপ্তি হয়। ভক্তের হৃদয়ে তপ, ত্যাগ, বৈরাগ্য, সদাচার এবং সংযম বৃদ্ধি পায়।
ললাটে শোভিত ঘণ্টার আকার বিশিষ্ট অর্ধচন্দ্র, তাই তিনি দেবী চন্দ্রঘণ্টা নামে পরিচিত। মায়ের এই স্বরূপ পরম শক্তিদায়ক ও কল্যাণকারী। কুষ্মান্ডা নবদুর্গার নবম রূপের চতুর্থ স্বরূপ। ব্যাঘ্রবাহিনী দেবী কুষ্মান্ডা যখন সৃষ্টির অস্তিত্ব ছিল না, চতুর্দিক অন্ধকারে আচ্ছন্ন ছিল, তখন দেবী কুষ্মান্ডা তার স্মিত হাস্যে ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন। ব্রহ্মাণ্ডের রচয়িতা বলে তিনি কুষ্মান্ডা নামে অভিহিত। তিনি আদিশক্তি, আদি স্বরূপা। তার তেজ ও জ্যোতি বিশ্ব ব্রহ্মাণ্ডের 10 দিকে প্রকাশিত। স্কন্দ মাতা নবরাত্রির পঞ্চম দিনে মা দুর্গার পঞ্চম স্বরূপ দেবী স্কন্দ মাতা পূজিতা হন। ইনি কার্তিকেয় অর্থাৎ স্কন্দের মাতা, তাই তিনি স্কন্দ মাতা নামে অভিহিতা। মায়ের এই স্বরূপে বালক স্কন্দ বা কুমার কার্তিককে মায়ের কোলে উপবিষ্ট দেখা যায়। যে ভক্ত স্কন্দমাতা স্বরূপিণী দেবীর উপাসনা করেন, তিনি বালক রূপ ভগবান স্কন্দের কৃপাও লাভ করেন। মা দুর্গার ষষ্ঠ স্বরূপ দেবী কাত্যায়ন। মহর্ষি কাত্যায়ন মাতা ভগবতীকে পুত্রী রূপে লাভের মনস্কামনায় বহু বৎসর কঠিন তপস্যা করেন। অবশেষে দেবী তার প্রার্থনা পূরণ করেন। কাত্যায়নের কন্যা বলে তার নাম হয় কাত্যায়নী। কৃষ্ণা চতুর্দশী তিথিতে জন্মগ্রহণ করে শুক্লা, সপ্তমী, অষ্টমী ও নবমী এই 3 দিন তিনি কাত্যায়নের পূজা গ্রহণ করে দশমীতে মহিষাসুরকে বধ করেন। মা কাত্যায়নী সিংহবাহিনী, তার আরাধনায় রোগ, শোক,
ভয় আদি দূর হয় ও মনস্কামনা পূর্ণ হয়। কাল রাত্রি নবরাত্রির সপ্তম দিনে দেবী কালরাত্রির পূজা হয়। তার শরীরের বর্ণ ঘন অন্ধকারের মতো কালো। তিনি এলোরেশি, মায়ের বাহন গর্ধ বা গাধা। তিনি চতুর্ভুজা। তার দক্ষিণ দিকে দুই হস্ত রয়েছে অভয় মুদ্রা ও বল মুদ্রা। বাম হস্তে রয়েছে লোহার কাঁটা ও খড়গ। মা কালরাত্রি অতি ভয়ঙ্কর দর্শনা। তিনি দুষ্টের বিনাশ করেন, কিন্তু ভক্তদের তিনি সর্বদাই শুভ ফল দান করেন। এজন্যই তার আর এক নাম শুভ ভয়ঙ্করী। মহাগৌরী মা দুর্গার অষ্টম শক্তির নাম দেবী মহাগৌরী। মায়ের বর্ণ পূর্ণাঙ্গ গৌর। তিনি শুভ্র বসনা। অষ্টম দুর্গা দেবী মহাগৌরীর রূপ অত্যন্ত শান্ত ও শান্তি প্রদায়ক। তিনি নিত্যশুদ্ধা, নির্মলা এবং অখণ্ড পতিব্রতের উদাহরণ। তিনি ত্রিনয়নী, বৃষভবাহিনী ও চতুর্ভুজা। মায়ের শক্তি অগম ও অনন্ত। তার উপাসনা